টাইম ট্রাভেল করা কি সম্ভব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার জীবনে টাইম ট্রাভেল করেছিলেন? এ ব্যাপারে আল কোরআন কি বলে? আধুনিক বিজ্ঞানের সবচেয়ে আলোচিত এবং লোভনীয় থিওরি হচ্ছে টাইম ট্রাভেলিং এবং টাইম ডিলেশন। আমরা সকলেই এ বিষয়ে জানি। আমরা সকলেই তিনটি মাত্রা সম্পর্কে অবগত: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন সম্ভব এবং আমরা তা ভ্রমণ করতে পারি। তবে ন্যূনতম চতুর্মাত্রিক একটি ধারণা হচ্ছে সময়ের ধারণা। আজ পর্যন্ত এই চতুর্থ মাত্রা দিয়ে স্থান পরিবর্তন সম্ভব হয়নি। এক সময় থেকে আরেক সময়ে পরিভ্রমণকেও আমরা সময় ভ্রমণ বলে থাকি। এটি হতে পারে অতীতে ভ্রমণ, হতে পারে ভবিষ্যতে ভ্রমণ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এটা আরেকটু সহজ এবং সুন্দরভাবে বোঝাতে পারি যে, ধরুন আমাদের সামনে এই একটি স্কেল রয়েছে এবং এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটি হলো সময়। এখন ধরুন আপনার অবস্থান এই স্কেলের মাঝ বরাবর। এখন যদি আপনি এখান থেকে পেছনের দিকে যান, তাহলে আপনি পেছনের সময় তথা অতীতকে ভ্রমণ করলেন। আর যদি আপনি এখান থেকে সামনের দিকে যান, তাহলে আপনি আপনার সামনের সময় তথা ভবিষ্যৎকে ভ্রমণ করলেন। অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অতীতকে অথবা আপনার ভবিষ্যৎকে ভ্রমণ করতে পারছেন। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এটাই হচ্ছে টাইম ট্রাভেল। এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন আসলে টাইম ট্রাভেল কি। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের পক্ষে টাইম ট্রাভেল করা কি সম্ভব? চলুন আগে দেখি এই ব্যাপারে বিজ্ঞানীরা কি বলেন। প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা অনুযায়ী তাত্ত্বিকভাবে টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ সম্ভব। আপেক্ষিকতা অনুসারে কোনো বস্তু যখন আলোর গতিতে চলবে তখন তা হয়ে যাবে ভরশূন্য। আর যদি আলোর গতিতে চলে যায় তবে সময় হবে স্থির, মানে টাইম ট্রাভেল সম্ভব। আইনস্টাইনের মতে এখানে বোঝা যাচ্ছে যে আপনার গতি যদি আলোর গতি অথবা তার চেয়ে বেশি গতি সম্পন্ন হয়, তাহলে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন। আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। ধরুন আপনাকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং আপনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপারে। কিন্তু পৃথিবীতে এসে দেখবেন অনেক বছর সময় কেটে গেছে, যেখানে আপনার কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময়। এভাবে আইনস্টাইনের থিওরিতে সময় ভ্রমণের ফর্মুলা লুকিয়ে আছে। কিন্তু এখানে প্রশ্ন জাগে যে, মানুষ কি আলোর গতি সমান অথবা তার চেয়েও বেশি গতিতে চলতে পারবে? আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষেই তার এই ফিজিক্যাল বডি নিয়ে আলোর গতিতে অথবা তার চেয়েও বেশি গতিতে ভ্রমণ করার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়নি। টাইম ট্রাভেল সম্পর্কে আল কোরআন কি বলে? ইসলামে টাইম ট্রাভেলের অস্তিত্ব নিয়ে আমরা অনেকেই জানি না, যার ফলে আমরা অনেকেই মনে করি আল কোরআন এই নিয়ে কিছুই উল্লেখ করেনি। আসলে এই ধারণা ঠিক নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মারিজের 4 নম্বর আয়াতে বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে 50,000 বছর। অর্থাৎ ফেরেশতারা মহান আল্লাহর দরবারে এমন একটি দিনে উপস্থিত হয় বা হবে যেদিনের একদিন সমান দুনিয়ার 50,000 বছরের সমান। জি, ঠিক শুনেছেন। যে থিওরি পুরো পৃথিবীর বিজ্ঞানকে পরিবর্তন করে দিয়েছে, সেই থিওরি কিন্তু 1450 বছর আগেই মহান আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা নূরের বা আলোর তৈরি, তাদের জগৎও আলোর। সুতরাং বিজ্ঞানীদের টাইম ডিলেশনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। টাইম ডিলেশনের আরও চমকপ্রদ কিছু নিয়ম রয়েছে। গতিশীল বস্তুর গতির আধিক্যতার কারণে অনেক ক্ষেত্রে সময়েরও পূর্বে কাজ হয়ে যায়। সহজভাবে বললে, মনে করুন একজন মানুষের চেয়ে মেশিন কাজ করার দিক দিয়ে বেশি গতিশীল। মানুষ যে কাজ 10 ঘন্টায় করে, মেশিন সেটা 1 ঘন্টায় করে। অর্থাৎ গতিশীলতার কাছে কাজের সময় কমে যায়। এটাই বাস্তব। আমাদের রূহ কর্তৃক টাইম ট্রাভেল। আমরা যখন ঘুমানো অবস্থায় থাকি তখন আমাদের রূহ মহান আল্লাহ তাআলার কাছে চলে যায়। আর এই সময় আমরা অনেকেই বিভিন্ন স্বপ্ন দেখি। অনেক সময় আমরা স্বপ্নে দেখি অতীতের কোনো কৃত কাজ বা ভবিষ্যতের কিছু কিছু। এই সবই আল্লাহ প্রদত্ত কুদরতের অংশ বিশেষ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার অতীত ও ভবিষ্যতের বিভিন্ন ঘটনা দেখে সাহাবীদের কাছে তা পেশ করতেন। এসব আমাদের কাছে অসম্ভব মনে হলেও
আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলেন হও, তখনই তা হয়ে যায়। এ নিয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে ধারণা থাকলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বা ঊর্ধ্ব গমন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। মেরাজের ঘটনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে পবিত্র মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। তা আমরা সকলেই জানি। আমরা জানি যে মহাকাশ সীমাহীন, তবে এই সীমাহীন পথ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নামক এক সুপারসনিক গতিসম্পন্ন বাহনের উপর চড়ে তিনি সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন 7 আসমানকে অতিক্রম করে। এখানে যে বাহনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠানো হয়েছিল তার নাম ছিল বোরাক। বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ বা বিদ্যুৎ গতি সম্পন্ন বাহন। অর্থাৎ এই বাহনের গতি ছিল বিদ্যুৎ তথা আলোর গতির চেয়ে অনেক অনেক গুণ বেশি। তাই তিনি অতি স্বল্প সময়ে এই মহাকাশ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছিলেন। এই অসাধারণ ভাবনাতীত গতির মধ্যেই আল্লাহ তাআলার সব কুদরত লুকিয়ে রয়েছে। আমরা জানি টাইম ধীরে না দ্রুত চলে তা নির্ভর করে গতি ও মহাকর্ষের উপর। অর্থাৎ গতি কম হলে টাইম দ্রুত চলে, আর গতি দ্রুত হলে টাইম ধীরে চলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত কুদরতের দ্বারা অসাধারণ গতিতে যাওয়ায় টাইম প্রচণ্ড ধীরে চলে, যার কারণে তার কাছে যেটা অনেক দিন সেটা আমাদের কাছে এক রাত। অর্থাৎ এরকম গতিতে গেলে আমরাও টাইম ট্রাভেল করতে পারবো। এভাবেই মেরাজের ঘটনা টাইম ট্রাভেলের অভিব্যক্তিকেই প্রকাশ করে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে শুধু মহাকাশ ভ্রমণ করেই ক্ষান্ত হননি। তিনি সেখানে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন এবং জাহান্নামে কি অপরাধের কারণে মানুষের কি শাস্তি হচ্ছে তাও দেখেছেন। এবং জান্নাতে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনতে পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। অর্থাৎ মেরাজের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে তার কুদরতের নিদর্শনাবলী দেখিয়েছিলেন, যার ব্যাখ্যা নিম্নোক্ত হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে মেরাজের রাত্রিতে একদল লোককে দেখলেন। তাদের নখগুলো তামার, নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উল্লিখিত হাদিসে আরও এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। এইসব ঘটনা হলো ভবিষ্যতের ঘটনা। সেই ভবিষ্যৎকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছিলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এই নিয়ামত দান করেছেন, সেটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই সম্ভব। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা দিয়েছেন, যা প্রমাণ করে যে ইসলামে টাইম ট্রাভেলের অস্তিত্ব রয়েছে। পরিশেষে বলতে চাই, এই পৃথিবীতে এমন কিছু নেই যা আল্লাহর সৃষ্টি নয়। টাইমও মহান আল্লাহ তাআলার দ্বারাই সৃষ্ট। আল্লাহর হুকুমেই এই টাইম ট্রাভেল সম্ভব, যা মেরাজের ঘটনা স্পষ্ট প্রমাণ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।